তো আমরা শুটিং শেষ করে সবকিছু শেষ করে এই মুহূর্তে বাড়ি যাওয়ার প্রস্তুতে রয়েছি। এখন অব্দি আমার প্যাকআপ, অস্মিতা চক্রবর্তীর প্যাকআপ, দেবজ্যোতি রয়চৌধুরীর এখনো প্যাকআপ হয়নি। তোমাদের সকলের প্রিয় আমাদের ফেলনার মহিষ, আই লাভ ইউ ভাই। হাই, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে। আমি এখন শুটিং এ যাচ্ছি। অলরেডি আমি তো লেট, 10:58 বাজে। দিস ইজ ইউর প্রারব্ধি দাদা। আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে যাব এখন জিমে। জাস্ট নিজের ফার্স্ট মিলটা নিলাম সকালবেলা, ওয়েব প্রোটিন, দেন হেই মাই বিগ বুল। চলো আজকে সারাটা দিন ফাঁকা আছি, কি করছি দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওর সঙ্গে। শুটিং এ যাচ্ছি, দেখা যাক শুটিং এ গিয়ে তোমাদের সাথে আরো আড্ডা মারবো, গল্প করবো। তো তোমরা সবসময় আমার সাথে থেকো, আমাদের সাথে থেকো। কথা হচ্ছে তোমাদের সাথে, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। আমরা ঘুরে ফিরে চলে এসেছি, অলরেডি লেট হয়ে গেছে, বাট তবুও আমাদের ভেতরে শুটিংটা হচ্ছে। আমরা বাইরে, আমি বাইরে রয়েছি, মানে এই শটে আমি নেই, তো ভেতরে শুটিংটা হচ্ছে, সবাই শুটিংটা করছে। আমি বরঞ্চ তোমাদের ওই শুটিংয়ের ওখানে নিয়ে গিয়ে একটুখানি কিছু দেখাবো। না না, আমি যদি এখনই দেখি তাহলে তোমার সাজের পাতি কী করে দেখবো? তোমাদের তো সাজের পাতি দেখতে হবে, তার জন্য তোমরা চোখ রাখো, ঠিক আছে? শর্ট দিচ্ছে ভেতরে, আমি বাইরে ওয়েট করছি কখন আমার বেলা আসবে করে। ওকে তোমরা চেনো, আমার ভাই করে। আমরা কি করছি, বাইরে ওয়েট করছি। বিকাইদা লজ্জা পাচ্ছে। বিকাইদাই বলে বাচ্চা মেয়ে বাদরের জাত। বিকাইদাই বলে যখনই বলবো তখনই ঝগড়া, বললেই ঝগড়া। আর এখন বিকাইদা লজ্জা পেয়ে চলে যাচ্ছে। আমরা ওয়েট করছি কখন শটটা হবে সেটার জন্য। তারপরে আমাদের ব্যাকআপ হবে, আমরা বাড়ি যাবো। বাড়ি গিয়েও আমরা জানি, হ্যাঁ সেটা বলা যাবে না, আদৌ ব্যাকআপ হবে কিনা সেটাও আমরা জানি না। এখানে আরেকজন আছে যে ভীষণ স্যাড ভাবে বসে রয়েছে, রূপকদা। ভীষণ স্যাড। ষষ্ঠী পর্যন্ত আমাদের শুটিং হবে, আদৌ হচ্ছে এটা আমাদের প্রশ্ন। ষষ্ঠী অবধি কি আমাদের শুটিং হবে? যদি ষষ্ঠী আমি অস্মিতা। হাই, আমি দেবচন্দ্রিমা। আমরা দুজনে এখন রয়্যালি বিরিয়ানি খেতে এসেছি। অ্যাকচুয়ালি দুজনে নয়, তিনজনে। সানি ওর ফোনটা হারিয়ে ফেলেছে, ফোনটা খুঁজতে গেছে। আমাদের শর্টের মাঝখানে কেন বেরিয়েছিলাম? কারণ আমি কোয়েস্ট মল থেকে একটু ব্যাগ কিনতে গেছিলাম, আমার বেড়াতে যাবো বলে শপিং করার দরকার ছিল। অস্মিতাকে এনেছিলাম, সানিকে ড্রাইভার করে নিয়ে এসেছিল। আমরা মানে এখন খেতে এসেছি, এখন বিরিয়ানি খাচ্ছি।
করে রেখে দিলি তুমি থাপ করে রেখে দিলি নতুন ফোনটা এখনো কিনে নিয়ে আমি ফটো তুলতে এসেছি। দেখতে ধর তুমি আমাদের খাওয়ালে আজকে? কষ্ট হলো, আমাদের খাবারও খেয়ে নিয়েছে, আর আমাদের খাইয়েছে। এটা ভালো ছিল, অর্ডার দিয়ে খাবারটা ওই খেয়েছে। আবার আমরা পার্সেল করেও নিয়ে যাচ্ছি, মুড়িটাও শেষ করে দিয়েছি। একটা ছোট্ট কার্ড এখন আমাদের কাছে নেই, এখানে আমরা শার্টে বাড়ি যাবো। বন্ধুরা, আমি আমার জিম শেষ করে বাড়িতে এলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সবকিছু ডান। তো এখন আমাকে বেরোতে হবে, প্রেস কনফারেন্স আছে, ওখানে আমি যেতে হবে। পুরো রেডি আছি, জাস্ট বেরোবো। কমন বিগবুল, আমার বিগবুলও রেডি আছে, আমার বন্ধু ভিডিও করছে। সো দুজন মিলে এখন অনেকটাই লেট, আমাদের খারাপ ওয়েদার, আমরা রিস্ক নিয়ে নিয়েছি, এখন বাইক করেই যাবো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ওখানে, চলো। সুন্দর একটা অন্য আসপেক্ট তুলে ধরেছে আর কি। খুবই মানে সত্যি একটু জটিল, কিন্তু তাহলে আমার ধারণা যে সাধারণ মানুষ বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কি বলতে চাইলো আর কি। আর পাশে রয়েছে অস্মিতা অসম্ভব সুন্দরী, অত্যন্ত বুদ্ধিমান। তুই ধর আমাদের এখানে যে এসেছিস আর কি, তোর কোনো এক্সপেকটেশন আছে যে, বা তুই ধর কি ধরনের জিনিস দেখতে চাস বলে এক্সপেক্ট করছিস? না, অ্যাকচুয়ালি আমি তো এখন কৃষ্ণ করছি, তো আমি নতুন কোনো ক্যারেক্টারের কথা এই মুহূর্তে একদমই ভাবছি না। আমার সিনিয়ররা বসে রয়েছে, অনেকগুলো দাদা আছে এখানে, দাদাদের সামনে আমি বসে রয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। বেশি কিছু বলবো না, আমি জাস্ট একটা কথা বলবো, আড্ডাবাজের সঙ্গে আমি ছিলাম, আছি আর থাকবো। বাবাদার সঙ্গে আমি অনেকদিন ধরে আছি, অনেকদিন ধরে পরিচয়, নতুন ধরনের কাজ করতে চাই, আমিও করতে চাই। তো দেখা যাক, লেটস সি আমরা কত। নিজে গানটা দিয়ে রাখলো যে আমি এখন একটা চরিত্র করছি। এগুলো তোমাদের থেকে ছিল, এগুলো আমি আমার সিনিয়র থেকে শিখেছি। হঠাৎ দিয়ে একটা কয়েক সেকেন্ড আগে যেরকম ঘটলো, এটি হচ্ছে আড্ডা, এবং আমাদের স্পিরিটটা এই জায়গায় ধরে রাখতে হবে। কেমন লাগলো তোর টোটাল ব্যাপারটা আমার তো অন্যরকম লাগছে। আমি ভাবতে পারি না যে যেটা স্বপ্ন দেখেছি সেটা এরকম ভাবে বাস্তবায়িত হতে পারে বা হতে চলেছে। তো সবাইকে হয়ে গেছে অলরেডি। সো লাস্ট আমাদের প্যাকআপ হয়ে গেছে। আমি এখন ইউনিট প্যাকআপ হয়ে গেছে, আমি এখন ফটোশুটে যাচ্ছি। আর ওখানে গিয়ে আমার দেখা হবে প্রারব্ধির সাথে। ওয়েট করো, আমি এখন ফটোশুটে যাব, তারপর ওখানে ফটোশুটে আমি ব্লগ করা শুরু করবো, ফটোশুটে তোমাদের জানানো শুরু করবো যে আমি ফটোশুটে কেমন ভাবে ফটোশুট করলাম। বাট দুঃখের বিষয় যেটা ষষ্ঠী পর্যন্ত শুটিং হবে কিনা যেটা সবাই বলছিল, আমাদের ষষ্ঠী পর্যন্ত শুটিং হবে, তার জন্য দায়ী শুধুমাত্র তানিয়াদি। মোটেই না, তুমি দায়ী, তুমি দায়ী। নো, আমাদের এখন রোজ দিন শুটিং। ঠিক আছে পরে কথা হচ্ছে। হেই গাইস, তো আমাদের ভিডিও শেষ, এটা আমাদের অন্তিম ভিডিও। তো আমরা শুটিং শেষ করে সবকিছু শেষ করে এই মুহূর্তে বাড়ি যাওয়ার প্রস্তুতে রয়েছি। এখন অব্দি আমার প্যাকআপ, অস্মিতা চক্রবর্তীর প্যাকআপ, দেবজ্যোতি রয়চৌধুরীর এখন প্যাকআপ হয়নি। তোমাদের সকলের প্রিয় আমাদের ফেলনার মহিষ, আই লাভ ইউ ভাই। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে প্রস্মিতা যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, কারণ কি সেখানে আমিও থাকবো, সবাই থাকবো। সারা দিনে একটুখানি রিল্যাক্স হতে চান, এন্টারটেইন হতে চান, দেন দিস ইজ দ্য গাই ইউ শুড বি লুকিং ফর, ইউ নো। ইয়েস, ওকে মুকুল,
You wanna say something? Come here. সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর হ্যাঁ সত্যি যদি এন্টারটেনমেন্ট চাও দিনের শেষে তাহলে মেক শিওর যে চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে নিয়েছো, আর হ্যাঁ ভিডিওগুলো দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। ইয়েস, তো আমরা আমাদের ভিডিওটা শেষ করতে চলেছি। উই আর গোয়িং টু ফিনিশ আওয়ার ভিডিও। সবাই ভালো থাকবে।